বাংলাদেশ বিমান বাহিনীর একজন বিমান সেনা হতে গেলে আপনার কতটুকু যোগ্যতা লাগবে, অর্থাৎ একজন প্রার্থীর কি কি যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা আজকের ভিডিওতে উভয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে চাকরি করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই চ্যানেলে অর্থাৎ ডিফেন্স আপডেট অলে প্রতিনিয়ত ডিফেন্সের চাকরির খবর এবং ডিফেন্সের চাকরির প্রস্তুতির জন্য সকল ভিডিও কিন্তু আপলোড করা হয় আপনাদের জন্য। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রস্তুতিমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। সুতরাং আপনারা যদি কেউ ডিফেন্সের চাকরি করতে ইচ্ছুক হন তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিমান বাহিনী হতে কতটুকু যোগ্যতা লাগে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে। মূল টপিকটি হচ্ছে একজন প্রার্থী বিমান সেনা হবে, তাকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তার জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হবে এবং সে এসএসসি পরীক্ষাতে 3.50 থাকতে হবে সকল ট্রেডের জন্য। তবে একটি ট্রেডের জন্য কেবলমাত্র জিপিএ 3.00 হলে সে প্রার্থী সেই ট্রেডে আবেদন করতে পারবে। সেই ট্রেডটি হচ্ছে এমটিওএফ ট্রেড, অর্থাৎ ড্রাইভিং ট্রেড। আপনি যদি ড্রাইভিং ট্রেড দিয়ে আবেদন করতে চান তাহলে ড্রাইভিং ট্রেডে আবেদন করার জন্য আপনার 3 হলেই যথেষ্ট। ভিউয়ার্স, এখন আসা যাক যে বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ প্রার্থীদের জন্য কতটুকু উচ্চতা লাগে, অর্থাৎ তার হাইট কতটুকু লাগবে। পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি সকল ট্রেডের জন্য। তবে একটি ট্রেড আছে কেবলমাত্র যেটাতে উচ্চতা অনেক বেশি লাগে, সেই ট্রেডটি হচ্ছে প্রবোস্ট ট্রেড। সেটাতে আপনার লাগবে 5 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ প্রবোস্ট ট্রেডে আপনার যদি 5 ফিট 8 ইঞ্চি হয়ে থাকে আপনি কিন্তু প্রবোস্ট ট্রেডের জন্য যোগ্য। আর সেই শিক্ষাগত যোগ্যতা সেটি তো বলেই দিয়েছি, আপনার জিপিএ 3.50 বেশি থাকতে হবে। বরাবর থাকলেও সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। এখন আসা যাক মহিলা প্রার্থীদের জন্য কতটুকু যোগ্যতা লাগে। মহিলা প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলেই দিয়েছি, 3.50 উপরে থাকতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। এবার আসা যাক তার হাইট লাগবে কত। তার হাইট লাগবে সকল ট্রেডের জন্য 5 ফিট হলেই কিন্তু একজন মহিলা প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করার জন্য যোগ্য। এবার আসা যাক যে সকল ট্রেডের জন্য কি 5 ফিট নাকি ভিন্ন কিছু আছে। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই একটি ট্রেড আছে ঠিক একই প্রবোস্ট ট্রেড। সেই প্রবোস্ট ট্রেডে মেয়ে প্রার্থীদের যদি 5 ফিট 3 ইঞ্চি হয়ে থাকে উচ্চতা অর্থাৎ হাইট, সে প্রার্থী কিন্তু সেই ট্রেডে আবেদন করতে পারবে অনায়াসে। এখন আসা যাক যে তার বুকের মাপ কতটুকু লাগবে। একজন প্রার্থীর বুকের মাপ তার এটা হচ্ছে শরীরের গঠন অনুযায়ী, যেরকম অনেককে দেখা যাচ্ছে যে অনেক বাড়ি, তারপর অনেক লম্বা, হ্যাঁ অনেক খাটো লম্বা আছে, সেটা হচ্ছে শরীর অনুযায়ী। তবে নির্দিষ্ট একটা দেওয়া থাকে, সেটা হচ্ছে সার্কুলার অনুযায়ী, সেটা আপনারা সার্কুলারেই পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে উচ্চতার কথা বললাম, তারপরে হচ্ছে হাইটের কথা বলছি, তারপরে হচ্ছে যে বুকের মাপের কথা বলছি। এবার আসা যাক যে কতটুকু ওয়েট লাগে। সেই উচ্চতার অনুযায়ী কিন্তু আপনার ওয়েটটা বিবেচনা করা হবে। আপনার সেই জায়গায় কোনো নির্দিষ্ট ওয়েটের কথা বলা থাকবে না। এখন আসা যাক যে আপনার শারীরিকভাবে কি কি দক্ষ হতে হবে। আপনার মোটামুটি ভাবে আপনি একটু দৌড়ানোর জন্য যোগ্য থাকতে হবে আপনার। তারপরে হচ্ছে গিয়ে একজন স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে আপনার সেভাবে চলাফেরা করতে হবে। সাঁতার জানা আবশ্যক, বিশেষ করে পুরুষ প্রার্থীদের জন্য। আপনি দেখা যাচ্ছে যে বিমান বাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবেন কিন্তু আপনি সাঁতার জানেন না, বিষয়টা কিরকম? আপনার অবশ্যই সাঁতার জানতে হবে এবং আপনার মোটামুটি শারীরিকভাবে মানসিকভাবে দক্ষ হয়ে তারপরে আপনি মাঠে যেতে হবে। শুধু যে আবেদন করলেন, মাঠে গেলেন, উচ্চতা ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে, কোয়ালিফিকেশন সবকিছু পারফেক্ট, নাকি তারা চাকরি দিয়ে দেবে তা কিন্তু নয়। একজন প্রার্থীকে সকল যাচাই বাছাই করার পরে তারপরেই কিন্তু একজন বিমান বাহিনীতে চাকরি দেয়।
এমনিতেই কিন্তু কারো চাকরি হয়ে যায় না। আপনার দক্ষতার উপরে নির্ভর করে আপনার চাকরি ডিফেন্সে চাকরি পাওয়া আহামরি কোনো বিষয় নয়, খুবই সহজ বিষয়। দেখা যাচ্ছে যে আপনার প্রশ্ন কিন্তু তারা ওই যে মাস্টার্সের বা আপনার প্রশ্ন কিন্তু মনে করেন যে ওই বড় বড় যে চাকরিগুলো আছে, ব্যাংকের চাকরি, ওরকম প্রশ্ন আপনাকে করবেন। আপনি সামান্য ম্যাট্রিক পাস করে যাচ্ছেন ডিফেন্সের চাকরির জন্য, আপনাকে তারা সেই অনুযায়ী প্রশ্ন করবে। সুতরাং ঘাবড়ান্বিত হওয়ার কোনো কারণ নেই। আরেকটা বিষয় আমি বলে রাখতেছি যে বিমান বাহিনীতে আপনারা অনেকেই কিন্তু অসৎ পথ অবলম্বন করে যান, এটি একদমই করবেন না। ডিফেন্সে অসৎ পথ অবলম্বন করে গেলে আপনার চাকরি তো হবেই না, বরং আপনার চাকরির পরেও যদি জানা যায় যে আপনি অসৎ পথ অবলম্বন করে এসেছেন, আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আসা যাক আপনার মেডিকেলে আপনার কি কি ফিট থাকতে হবে। অবভিয়াসলি আপনার মেডিকেলে ফিট থাকতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে। আপনার না, যেরকম আমি কিছু আপনাদের বলে দিচ্ছি, যদি এই সমস্যাগুলো থাকে অবশ্যই সারিয়ে মাঠে যাবেন। যেরকম আপনার পলিপাস থাকা যাবে না, রক্তে HbS থাকা যাবে না, পাইলস থাকা যাবে না, তারপরে হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে খুব কম বয়সে চুল পেকে যায়, সেটি থাকা যাবে না। তারপরে অনেকের হাড় ভাঙা থাকে, তারপরে শরীরে ওই যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওই যে ধবল মানে চিত্রা যে সাদা দাগগুলো, সেগুলো থাকা যাবে না। আপনার যদি মনে করেন যে আপনার সকল দিক দিয়ে আপনি ফিট আছেন, তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ বিমান বাহিনী। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা কোন রিলেটেড ভিডিও পেলে সব থেকে উপকৃত হবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।